गुड आफ्टरनून बंधुरा मुकुल सिम्पल लाइफे आमी मुकुल बोलছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি এখন রান্না করছি ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা খুব টেস্টফুল তরকারি। খুব টেস্টি হয় জানো তো, ভীষণ টেস্টি হয়। ওপরে ধনেপাতা দিয়েছি, একটু বড় করে দিয়েছি ধনেপাতাগুলো, কুচিয়ে দিইনি খুব একটা। তো গোটা গোটা না হলেও খুব একটা কুচিয়েও দিইনি। তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। অবশ্যই একটু মিষ্টি দিয়েছি। আর এটা পুরোটাই আদা জিরে বাটা দিয়েই হচ্ছে, শুধু আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা হলুদ সে তো থাকবেই, এটা তো আর বলার কথা নয়, তাই না? তো এই দিয়ে আমি আজকে এই সজনে ডাঁটার তরকারিটা করছি। তবে হ্যাঁ, সজনে ডাঁটাটা কী হয়েছে বলো তো, কিছু ডাঁটা হয়ে গেছে খুব নরম একদম, আবার কিছু ডাঁটা হয়ে গেছে পাকা পাকা। মানে নরমগুলো দিয়ে যেগুলো ছিল সেগুলো দিলে কিন্তু হতো না, আবার যেগুলো পাকা আছে সেগুলো মেশাতেই হতো। ঠিক আছে, তো যাই হোক, ডাঁটা তো চেবানোরই জিনিস, তাই না? সকলেই তো ডাঁটা চেবিয়েই খায়। তবে এখনও মানে খুব নরম ডাঁটা পাওয়া যাচ্ছে। আমার ধারণা ছিল না যদিও যে এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু দেখলাম পাওয়া যাচ্ছে। নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে। তো চলো, এটাকে কষে আমি বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি এটা এখন চাপা দিয়ে দেবো। আর এটা গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে, একদম গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এটা হতে থাক। এই দেখো বন্ধুরা, আমি বেশ খানিকটা ছানা কাটিয়ে রেখেছি। আর এই ছানাটা আমি ডালনা তৈরি করব। তো এই ছানাটাকে এখন আমি ভালো করে মথে নিই। তারপরে বড়া মানে ভাজতে হবে। ভেজে এটাকে, এই যে আলু সিদ্ধ করেছি, আলু সিদ্ধগুলো দিয়ে ক্যাপসিকাম, টমেটো কেটে রেখেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডাঁটা আলু দিয়ে তরকারিটা, এই সবজিটা অলমোস্ট হয়ে গেছে আমার, এইরকমই থাকবে। আর একটু টমেটোগুলো একটু গোটা গোটা থাকলে না ভালো লাগে খেতে, জানো তো। তো সেই জন্য একদম গুঁড়ো করে দিইনি টমেটোগুলোকে। কি সুন্দর গন্ধ ছাড়ছে, তাই সজনে ডাঁটার একটা সুন্দর গন্ধ, তার সাথে ধনেপাতা আছে তো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তো আলুটা মনে হয় সেদ্ধ নিশ্চয়ই হয়ে গেছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো, এই সবজিটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি। তো ছানাটা আমি খুব ভালো করে করে নিচ্ছি, যাতে কোনো গোটা গোটা না থাকে। আর আমি তাতে একটু ময়দাও মিশিয়ে দিয়েছি, একটু ময়দা মিশিয়ে দিয়েছি। ছানার পরিমাণটা অনেকটাই বেশি আছে। আর আমি দেবো একটু কর্নফ্লাওয়ার, দেবো এতে কর্নফ্লাওয়ার দিয়ে ওটা একটুখানি মিশিয়ে নিই। একটু নুন দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরও ভালো করে চটকে নিতে হবে। এটাকে ভালো করে আমি চটকে নিই, মিশিয়ে নিই। ছানাটাকে একদম একটা মণ্ড তৈরি করলাম। এবার এটাকে আমি গোল 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 করে গোল গোল পাকিয়ে নেব। তো এইগুলোকে দেখো, গোল গোল করে পাকিয়ে নিয়েছি। বন্ধুরা, একেবারে ঠাকুর বাড়ির স্বাদে আমি ছানার ডালনা তৈরি করেছি। তো ছানার ডালনাটা তৈরি করতে কি কি লাগলো উপকরণ বা কেমন কিভাবে আমি করলাম, তোমরা একটু দেখে নাও। অপূর্ব স্বাদ হয়েছিল কিন্তু ছানার ডালনাটা, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়েছিল।
আর ছানাগুলো একদম সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ছানার ডালাটা তৈরি হয়েছে। তো তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখো, খুব সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুরা, একদম ঠাকুর বাড়ির আদলে তৈরি করেছি। ছানা এইগুলো একটু ভেজে নেব, হালকা আঁচে ভাজতে হবে। আবার আঁচ বাড়িয়ে দিলে না তখন আবার একটু লেগে যাওয়ার চান্স থাকবে। কি সুন্দর উঠছে। চলো এগুলো আমি একটু ভেজে নিই। কাঠের খুন্তি তো একটু ওঠাতে টাইম লাগে। যাই হোক, চলো এগুলো আমি আগে সবগুলো ভেজে নিই, তারপরে পরে আসছি তোমাদের সাথে। সবগুলো উল্টে দিয়েছি, একেবারে সবগুলো হয়নি, আরও কিছু বাকি আছে, একেবারে হয়নি। এগুলো ভাজা হয়ে গেছে, ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। একটু হলুদ দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো, সেদ্ধ আলু তো তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম লাগবে না। আবারও বলি, আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করি না, কারণ প্রতিদিনের রান্না তো, বেশি তেলে রান্না করলে যেটুকু দেওয়ার সেটুকু দিতেই হবে, কিন্তু খুব বেশি তেলে রান্না করলে এখন সকলেরই জানো তো শরীর খারাপ, কেউই তো মানে এখন সুস্থ নেই, সকলের কিছু না কিছু আছেই। তো সেই জন্য আমি এখন খুব বেশি তেল দিয়ে রান্না করি না। তো দেখো, আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আর একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি আলুগুলো তুলে নেব। কড়াই যে তেল রয়েছে তাতে আমি আর একটু তেল দেব। ব্যাস, সেটা জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। শুকনো লঙ্কা, তেজপাতা এই ফোড়নে দিয়ে এরপর আমি যে মশলাটা করে রেখেছি না, ওই মশলাটা দিয়ে দেব। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। না বন্ধুরা, বলতে ভুলে গেছি, আমি আগে হিং ফোড়ন দেবো, তারপরে মশলা দেবো। তো হিংটা আমি দিচ্ছি, আমি নিরামিষ রান্না করলে তার সাথে হিং দিই। তো হিঙের গন্ধটা আমার খুব ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। অবশ্যই নিরামিষ তরকারিতে হিংটা দিলে খেতে বেশ ভালো লাগে, সেটা আলুর দমই বলো আর যে কোনো তরকারিতেই বলো, হিংটা দিলে খুব ভালো লাগে। আমি আবার হিংটা একটু বেশি করে দিই, জানো তো। হিঙের গন্ধ আমার খুব ভালো লাগে। আর যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম, আর বাকি ধোয়া জলটাও দিয়ে দেবো। মশলাটা এখন কষাতে থাকি যতক্ষণ না তেল ছাড়ছে, এখন মশলাটা কষিয়ে যেতে হবে। চলো মশলাটা কষিয়ে নিই, পরে আসছি। তো দেখো, মশলাটা কষানোর পর আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু নুন দেবো যাতে করে এগুলো মজে যায়। সেটা কষা হয়ে গেছে প্রায়,
আর একটুখানি করবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে আবার ভালো করে কষে নেব। এখন ছানার বড়াগুলো দেওয়া যাবে না, এখন দিলেই ভেঙে যাবে। সেই জন্য আগে আলুর জামটাকে করে নিই, তারপরে ওপরে ছানাটা দেবো, বুঝেছো? এবার আর একটু ভালো করে কষে নিই। কি সুন্দর গন্ধ ছাড়ছে, একটা হিঙের গন্ধ। যারা ভালোবাসে তাদের খুব ভালো লাগে, আর যারা অনেকে হিঙের গন্ধ আবার সহ্য করতে পারে না, এরকম আছে অনেকে। তো আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার হিঙের গন্ধ ভালো লাগে অবশ্যই জানাবে। হ্যাঁ, একটু কষা হোক। তো বন্ধুরা, কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিলাম, কারণ ছানার বড়াগুলো একটু টেনে নেবে তো, সেই জন্য। ঠিক আছে, আর খুব একটা মানে জল থাকবেও না, মানে ঝোল ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা করবো। তো চলো, এটা এখন ফুটুক। নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি আগে। তো বন্ধুরা, এখন আমি গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, যে যেখান থেকে দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর সকলেই না স্কিপ করে আমার ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা। তো দেখো, এটা কিন্তু অনেকটাই জল মরে গেছে। এবার আমি বড়াগুলোতে দিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো দিয়ে একটু ফুটিয়েই আমি নামিয়ে নেবো। একটু নামানোর আগে ধনেপাতা আর একটু ঘি দেবো। ঘি দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম। অলমোস্ট কমপ্লিট আমার ছানার ডালনা। বাড়িতে ছানা কাটিয়ে আমি ছানার ডালনা করেছি, কেনা ছানা নয়। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তোমাদের কাছে দুটো রেসিপি আমি শেয়ার করলাম।